প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সার্কিট ব্রেকারের কি করছিলাম, থিওরি নিয়ে আলোচনা করছিলাম। এখন সার্কিট ব্রেকারের ম্যাথ দেখবো, যেটা তোমাদের বইয়ের 1 নম্বর ম্যাথ। তো এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে কি একটি অয়েল সার্কিট ব্রেকারের রেটিং দেওয়া আছে 1500 অ্যাম্পিয়ার, 1000 MVA, 33 কেভি, 3 সেকেন্ড। এরপর বলছে 3 ফেজ 50 হার্টজ। এখন এগুলো হচ্ছে কি একটা সার্কিট ব্রেকার রেটিং লেখা আছে। এগুলো কি লেখা আছে, একটা সার্কিট ব্রেকারের রেটিং দেওয়া আছে। এখানে এই যে 1500 অ্যাম্পিয়ার, 1000 MVA, 33 কেভি, 3 সেকেন্ড, অর্থাৎ 1500 অ্যাম্পিয়ার খুব ভালোভাবে সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে পাস হতে পারে। অর্থাৎ 1500 অ্যাম্পিয়ার কারেন্ট খুব সহজেই সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে পাস হতে পারে। এতে সার্কিট ব্রেকার কি করে না, কোনো প্রকার ট্রিপ করে না। এরপরে বলছে কি 1000 MVA, এই 1000 MVA বলতে বোঝাচ্ছে সার্কিট ব্রেকারটা হচ্ছে 1000 MVA, অর্থাৎ 1000 MVA পাস করবে। 1000 MVA এর বেশি কখনো কি করতে পারবে না, পাস করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে কি 1000 MVA পাস করবে, এর বেশি কি করতে পারবে না, পাস করতে পারবে না। এরপর হচ্ছে কি 33 কেভি, অর্থাৎ 33 কেভি লাইনের ভোল্ট যদি ভোল্ট থাকে সেই ভোল্টেজে এই সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়। এরপরে বলতেছে কি 3 সেকেন্ড, অর্থাৎ ফল্ট সংঘটিত হওয়ার মধ্যে 3 সেকেন্ডের মধ্যে সে কি করবে, কাজ করবে যদি হয়ে থাকে। এবং বলতেছে কি হতো 3 ফেজ 50 হার্টজ, 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে সে কাজ করে। এবার বলছে ওই সার্কিট ব্রেকার বাইর করতেছে রেটেড নর্মাল কারেন্ট। রেটেড নর্মাল কারেন্ট বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যেই কারেন্টে স্বাভাবিকভাবে কাজ করে সেটা হচ্ছে রেটেড নর্মাল কারেন্ট। তাহলে এখানে আমরা বলি এই যে এখানে যে 1500 দেওয়া আছে এটাই কিন্তু তার কি রেটেড নর্মাল কারেন্ট। রেটেড বলতে কি বোঝায়, যেটা লেখা থাকে কার মধ্যে, গায়ের মধ্যে, ট্রান্সফরমার গায়ের মধ্যে। তাহলে যদি এরকম থাকে তাহলে এখান থেকে বলতে পারি এ হচ্ছে কি রেটেড নর্মাল কারেন্ট। যদি বলি তাহলে রেটেড নর্মাল কারেন্ট এখান থেকে এ এর অ্যান্সার কি হবে 1500, আমরা বলতে পারি 1500 অ্যাম্পিয়ার। 1500 অ্যাম্পিয়ার এটা হচ্ছে কি রেটেড নর্মাল কারেন্ট। বি যদি বলি আমরা সেটা হচ্ছে এ অথবা ক লেখা আছে, ক বলি। এরপরে খ যেটা বলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি। কি লেখা আছে, ব্রেকিং ক্যাপাসিটি। তো ব্রেকিং ক্যাপাসিটি কি হবে, এই যে এমভিএটা আছে সেটাই হবে, কারণ এর থেকে বেশি যদি যায় তাহলে কি হয়ে যাবে, সে ক্লোজ ওপেন করে দিবে সার্কিট ব্রেকারটা। যদি ওপেন করে দেয় তাহলে আমরা বলতে পারি ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে 1000 MVA। তাহলে এখান থেকে খ নম্বরে যে অ্যান্সার সেটা লিখতে পারি কি 1000 MVA। এরপরে আসি, সেটা কি বলতেছে যে রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, অর্থাৎ রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, অর্থাৎ কত কারেন্টে সেটা কি করে দিবে, ব্রেক করে দিবে। ব্রেকিং কারেন্টটা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। তাহলে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট যদি হয় তাহলে এখানে সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি মানে কত দেওয়া আছে 1000 MVA, এখান থেকেই আমরা কারেন্টটা পাবো। তো যদি হয় তাহলে আমরা গ নাম্বার যদি করতে চাই, গ নাম্বার হচ্ছে কি রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। সেই ব্রেকিং কারেন্টটা আমরা এইভাবে বলতে পারি এস ইকুয়াল টু কি √3, তার সঙ্গে কি VL, তার সঙ্গে কি IL। তাহলে এই যে যদি আমি এখানকার এটা ব্রেকিং ক্যাপাসিটি বসাই তাহলে কারেন্টটা কি পাবো, ব্রেকিং কারেন্ট পাবো, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট যেটাকে বলতেছি। তাহলে এটা যদি বার করতে চাই তাহলে কিভাবে বার করবো, IL ইকুয়াল টু বলতে পারি কি এখান থেকে S ভাগ, তারপরে বলতে পারি √3 এর সঙ্গে কি VL। এস এর মান কত দেওয়া আছে, এস এর মান হচ্ছে কি 1000, এখানে বলতে পারি 1000 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে 6, যেহেতু MVA দেওয়া আছে। এরপর কি √3 ইন্টু VL, ভি এর মান কত 33 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখন যদি এখান থেকে আসে তাহলে এখান থেকে লিখি সেটা হচ্ছে কি 1000 যেটা দেওয়া আছে একক দশক শতক হাজার ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কি 6 ভাগ, এরপরে বলতে পারি কি √3 ইন্টু, এরপর হচ্ছে কি 33 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখন এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 17495.46। তাহলে এত কি পেলাম অ্যাম্পিয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের ব্রেকিং ক্যাপাসিটি বা ব্রেকিং কারেন্ট বলতে পারি। তাহলে এত কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকারটা ব্রেক হয়ে যাচ্ছিল, বা যখন ব্রেক হচ্ছিল তখন এত কারেন্ট কি হচ্ছিল, প্রবাহিত হচ্ছিল, বা ফল্ট কারেন্ট বলতে পারি এক কথা। এটা হচ্ছে কি ফল্ট কারেন্ট, যে ফল্ট সংঘটিত হলে এত কারেন্ট কি হচ্ছিল, প্রবাহিত হচ্ছিল। তাহলে এখন আসি এখান থেকে, তারপরে যদি আমাদের কি বার করতে বলছে, বলছে রেটেড মেকিং কারেন্ট। তো যদি মেকিং কারেন্ট বার করতে বলে তাহলে তো আমরা জানি মেকিং কারেন্টের সূত্রটা কি, আমরা যে জানি সেটা হচ্ছে ক নাম্বার, ঘ নাম্বার বলতে রেটেড মেকিং কারেন্ট, রেটেড মেকিং কারেন্ট, রেটেড মেকিং কারেন্ট। তাহলে রেটেড মেকিং কারেন্ট যদি হয় তাহলে সেই কারেন্টটা কি হবে, আই বলতে পারি। সেটা হচ্ছে কি 2.55 ইন্টু সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, সিমেট্রিক্যাল কারেন্ট। তাহলে এই সিমেট্রিক্যাল কারেন্ট হবে 2.55, অর্থাৎ 2.55। আর সিমেট্রিক্যাল কারেন্ট আমরা একটু আগেই বাইর করলাম, সেটা কথা এই যেটা 17495.46। তাহলে এখন যদি এটা আমরা করি তাহলে কত আসতেছে এখান থেকে, আমরা যদি দেই তাহলে এখানে ইনটু কত আসতেছে আমাদের 2.55। তাহলে এটা আসতেছে 44613.42 এত অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি
মেকিং ক্যাপাসিটি বলতে পারি বা মেকিং কারেন্ট বলতে পারি। এরপরে আমাদের কি বার করতে বলছিল সেটা হচ্ছে কি এখান থেকে দেখো বলছে কি শর্ট টাইম রেটিং একটা রেটেড সার্ভিস ভোল্টেজ। কারণ শর্ট টাইম রেটিং বলতে কি বোঝাচ্ছে, যত সময়ের মধ্যে কি করবে সার্কিট ব্রেকারটা কাজ করবে। তাহলে এখানে দেখি এখানে কত আছে 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডের মধ্যে কি সার্কিট ব্রেকারটা কাজ করবে, তাহলে এটা হচ্ছে আমাদের শর্ট টাইম রেটিং, সেটা হচ্ছে 3 সেকেন্ড। এরপরে বলছে কি রেটেড সার্ভিস ভোল্টেজ কি হবে যদি আমরা বলি, তাহলে এখানে যেটা দেওয়া আছে আমাদের ভোল্টেজ কত 33 কেভি, এটাই তো সার্ভিস ভোল্টেজ আমাদের, তাহলে এটা হচ্ছে রেটেড সার্ভিস ভোল্টেজ। তাহলে এইগুলাই ছিল আমাদের ম্যাথ। বন্ধুরা আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।